আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো তান্দুরি চিকেন। তান্দুরি চিকেন তৈরি করার জন্য এখানে আমি 2টা লেগ পিস নিয়ে নিয়েছি। মাংসের গায়ে চাকু দিয়ে একটু কেটে কেটে নিয়েছি যাতে ভিতরে খুব ভালো মতো মশলা ঢুকে যায় আর কাঁচাও না থাকে। এটাকে এখন ম্যারিনেট করে নিব। চিকেনটা ম্যারিনেট করার জন্য এখানে আমি প্রথমে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা, স্বাদমতো লবণ, 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ গরম মশলার গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া। এখানে আরও দিয়ে দিলাম 2 টেবিল চামচ টক দই, 2 টেবিল চামচ টমেটো সস, আরও দিয়ে দিলাম সামান্য পরিমাণ অরেঞ্জ ফুড কালার, এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আরও দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ সয়া সস। মশলাগুলোর সঙ্গে মাংসটাকে খুব ভালো মতো মাখিয়ে নিব। খেয়াল রাখবেন মশলাটা যেন মাংসের মধ্যে খুব ভালো মতো ঢুকে যায়। আমি এটাকে খুব ভালো মতো মাখিয়ে নিয়েছি। এটাকে এখন 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিব। তান্দুরি চিকেন খাওয়ার জন্য আজকে আমি নান তৈরি করে নিব। নান তৈরি করার জন্য এখানে 2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। 2 টেবিল চামচ গুঁড়া দুধ, স্বাদমতো লবণ, 1 টেবিল চামচ ইস্ট, 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল, আর এখানে আমি আরও 2 টেবিল চামচ চিনি দিয়েছিলাম যেটা কোনো কারণে স্কিপ হয়ে গেছে। সব কিছু হাত দিয়ে একটু মাখিয়ে নিলাম। হালকা কুসুম গরম পানি দিয়ে একটা শক্ত মসৃণ ডো তৈরি করে নেব। আপনারা চাইলে এখানে পানির বদলে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। খুব সুন্দর একটা মসৃণ ডো তৈরি করে নিয়েছি। এটাকে এখন রেস্টে রেখে দিব 1 ঘন্টার মতো। উপর দিয়ে একটু হালকা সয়াবিন তেল দিয়ে দিলাম, এতে করে উপরের লেয়ারটা মসৃণ থাকে। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এদিক দিয়ে আমার চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে। তেলের মধ্যে চিকেনটা দিয়ে দিলাম। চুলার আঁচ এই পর্যায়ে মিডিয়াম থাকবে। ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব 10 মিনিটের মতো। ফিরে আসছি 10 মিনিট পর। চিকেনটাকে আমি একটু উল্টে দিলাম। আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি রান্না করব 10 মিনিটের মতো। চুলার আঁচ এই পর্যায়ে কিন্তু একদম মিডিয়াম হিটে থাকবে, তা না হলে চিকেনটা পুড়ে যাবে। ফিরে আসছি 10 মিনিট পর। দেখতেই পাচ্ছেন আমার চিকেনে হালকা কালার চলে এসেছে। একটা ব্রাশ দিয়ে সাইডের তেল মশলা আমি চিকেনের উপরে ব্রাশ করে দিব, এতে করে চিকেনটা জুসি থাকবে আর ড্রাইও হয়ে যাবে না, যেহেতু এটা চুলায় তৈরি করা হচ্ছে। উল্টে পাল্টে খুব ভালো মতো সময় নিয়ে আমি চিকেনটাকে ভেজে নিয়েছি। এটাকে এখন একটা সাইডে রেখে দিব। নান রুটি তৈরি করার জন্য যে ময়দাটা মাখিয়ে রেখেছিলাম সেটা ফুলে দ্বিগুণ হয়ে গেছে। হাত দিয়ে চেপে চেপে একটু বাতাস বের করে দিলাম। আজকে এই নান রুটির ডো থেকে আমি 4টা নান রুটি তৈরি করে নিব। এখান থেকে একটা অংশ নিয়ে গোল বলের মতো তৈরি করে নিলাম। এটা থেকে এখন রুটি তৈরি করার পালা। আমি সবগুলো নান রুটি একইভাবে তৈরি করে নিয়েছি আর একটু মোটা করে তৈরি করে নিয়েছি। চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম একটা নান রুটি। এক পাশ হালকা ভাজা হয়ে গেলে আমি নান রুটিটাকে উল্টে দিব। উল্টে পাল্টে নান রুটিটাকে খুব ভালো মতো সময় নিয়ে ভেজে নেবেন। এই পর্যায়ে চুলার আঁচ কোনো অবস্থাতেই বাড়াতে যাবে না, তাহলে নান রুটিটা ভেতরে কাঁচা থাকবে আর নান রুটিটা তেমন একটা ফুলবেও না। আমার নান রুটিটা ফুলে উঠেছে। একইভাবে আমি আরও একটা নান রুটি তৈরি করে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন এই নান রুটিটাও ফুলে গেছে। মাশাআল্লাহ, আমার প্রত্যেকটা নান রুটি ফুলে উঠেছে। এই তো তৈরি হয়ে গেল খুবই মজাদার তান্দুরি চিকেন আর নান রুটি। আর সাথে কিন্তু আমি একটু মেয়োনিজও তৈরি করে নিয়েছিলাম। রোজ রোজ ভাজাভুজি না খেয়ে আপনারাও চাইলে বাসায় পরিবারকে একটু আলাদা কিছু তৈরি করে দিতে পারেন। আজকে এই পর্যন্তই। রেসিপিটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। আল্লাহ হাফেজ।